Спасибо. বিশ্বকে চমকে দিয়ে একের পর এক কূটনৈতিক চাল চালছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারের সঙ্গে 200 কোটি ইউরোর চুক্তি, ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনার আগ মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, আর সবশেষ আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় পরোক্ষ মদত। এসব নিয়েই ব্যস্ত আছেন রুশ প্রেসিডেন্ট। 2021-এর আগস্টে কাবুলের মসনদে বসার পর থেকে এখনো পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো দেশ। 2003 সালে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করলেও 2021-এ তালেবানের উত্থানের পর তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে মস্কো। এবার তালেবানকে দেয়া সেই সন্ত্রাসী তকমাও উঠিয়ে নিয়েছেন রাশিয়ার সুপ্রিম কোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। Приостановить запрет деятельности движения «Талибан», включенного в единый федеральный список организаций, в том числе иностранных. মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হচ্ছে, আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইসলামিক সশস্ত্র সংগঠনগুলোর কারণে নিরাপত্তা সংকটে ভুগছিল মস্কো। বিশেষ করে গেল বছর মার্চে রাজধানী মস্কোর বাইরে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় প্রায় 150 মানুষ নিহতের ঘটনার পর ক্রেমলিনের তরফ থেকে তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ দেখা যাচ্ছে। এর আগে 2023 সালে তালেবানকে সশস্ত্র সংগঠনের তালিকা থেকে বাদ দেয় মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। 2024-এ একই পদক্ষেপ নিয়েছে কিরগিজস্তানও। চীন, ভারত ও সৌদি আরব সহ বেশ কিছু দেশ কাবুলে দূতাবাস চালু করলেও নারী স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় তালেবান সরকারের ভূমিকা পর্যবেক্ষণের পরই তাদের স্বীকৃতি নিয়ে ভাবতে চায় যুক্তরাষ্ট্র। একই মত ইউরোপীয় ইউনিয়নেরও। কিন্তু বৈধতার দাবি জোরদার করতে চীন ও রাশিয়ার মতো আঞ্চলিক বড় শক্তিগুলোর সাথে নিয়মিত বৈঠক করছে তালেবান সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।